নমস্কার বন্ধুরা, লিটল কিচেন হাউস নন্দিতা সবাইকে স্বাগত জানাই। আজও আমি আর একটা দারুণ স্বাদের অভিনব আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে চিকেন চাপ। তা বন্ধুরা, আজকে আমি চিকেন চাপটা করব রেস্টুরেন্টের মতো, পুরো রেস্টুরেন্টের মতো স্মেল স্বাদ সব রেস্টুরেন্টের মতোই হবে। তা আমাদের বাড়িতে তো আমরা সবাই ভাবি যখনই চাপ টাপ করি যে রেস্টুরেন্টের মতো খেতে হয় না কেন, ওর মতো স্মেল ছাড়ে না কেন। তা বন্ধুরা, এই জিনিসটা দিলে অবশ্যই আপনারা রেস্টুরেন্টের মতো স্বাদও পাবে, স্মেলও পাবেন। সেই জন্যে আমি আজকে চিকেনগুলো রেস্টুরেন্টের মতনই কেটে নিয়েছি বড় বড় করে। এখানে 140 থেকে 150 গ্রাম আছে এক একটা চিকেনের পিস ওয়েট। তা চিকেনগুলো আমি চাকু দিয়ে ভালো করে চিড়ে নিয়েছি যাতে তেল মশলা ঝালটা ভালো মতো চিকেনের মধ্যে ঢোকে। লেগগুলো তো একটু মোটা মোটা, আর চিকেনের সাইজগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যে চিকেনগুলো কতটা বড়। তা আমি চিকেনগুলো এখন ম্যারিনেট করব, সেই জন্যে আমি মশলা করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি যে ভাজা মশলাটা লাগবে সেই ভাজা মশলাটা তৈরি করব। প্রথমেই আমি 6খানা শুকনো লঙ্কা আগে খালি কড়াইতে আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই যে ভাজা মশলাটা তৈরি করব, এই ভাজা মশলাটাও আপনারা চিকেন চাপে দেবেন। খুব ভালো স্মেল ছাড়ে, খুব ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর হয় আর স্বাদটাও খুব সুন্দর আসে। লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি বেশ কিছুটা গোলমরিচ আর বেশ কয়েক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি 10-12টা মতো এলাচও দিয়ে দিলাম আর 7-8টা মতো লং দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে খালি কড়াইতে আমি গ্যাস কমিয়ে হালকা করে নেড়ে নেব। গ্যাস বাড়িয়ে যদি আমি এই মশলাটা ভাজা ভাজা করি তাহলে তাড়াতাড়ি পুড়ে পুড়ে আসবে এবং পুড়ে গেলে ভাজা মশলাটার থেকে ভালো গন্ধ ছাড়বে না। সেই জন্যে গ্যাস কমিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে টাইম নিয়ে ভেজে নেব। এগুলো আমার মোটামুটি এইগুলো একটু ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি একখানা জায়ফল বেশ 3-4 টুকরো করে আমি দিয়ে দিচ্ছি। জায়ফলটা এরকমই টুকরো করে দেবেন, কিন্তু এমনভাবে দেবেন না যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, তাহলে কিন্তু জায়ফলটা ভাজলে তেতো হয়ে যাবে আর চিকেন চাপটা করলেও তেতো হয়ে যাবে। সেই জন্যে আমি এইবার গ্যাসটা পুরো অফ করে দিয়েছি। কড়াইটা আমার যেটুকু তাপ আছে সেই তাপেই আমার জায়ফলটাও ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমার ভাজা মশলাটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করব। এবার এটা ঠান্ডা করার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ এটা গরম অবস্থায় যদি আমি এই মশলাটা যদি মিক্সারে রোস্ট করি তাহলে এর থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। সেই জন্যে ভাজা মশলাটা আমি ঠান্ডা করেই রোস্ট করব। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এখানে কি মশলা নিয়েছি আপনাদের দেখাই। এখানে 2খানা পেঁয়াজ আছে বড় বড়, আর একখানা বড় একটা টমেটো আছে। এই দুটোকে একত্রে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে আদা আর রসুন আছে, বেশ অনেকটাই দিয়েছি। আমার মাংস পরিমাণ অনুযায়ী আমি এখানে মশলা নিয়েছি। আর এখানে আছে কাজু, মগজ আর হচ্ছে পোস্ত দিয়ে ভালো করে আমি এটাকেও পেস্ট করে নিয়েছি। আমার যেহেতু চিকেনের পরিমাণটা 2 কিলো, সেই অনুযায়ী আমি সব জিনিস নিয়েছি। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী মশলা দেবেন। আর এই যে ভাজা মশলাটা রোস্ট করে রেখেছি সেই ভাজা মশলাটা তাহলে দেখানো হয়ে গেছে। এবার চলুন চিকেনটা ম্যারিনেট করব। চিকেনটা আমি আগের থেকে ভালো করে ধুয়ে ভালো মতো জল ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে পেস্ট করে রাখা সব মশলাগুলো একে একে দেবো। প্রথমেই আমি পেঁয়াজ আর টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। তারপরে এখানে আমি দেব আদা রসুনের যে পেস্টটা ছিল সেই আদা রসুনের পেস্টটাও দিয়ে দিচ্ছি সবটা। এবার এখানে কাজু, মগজ আর পোস্ত পেস্টটাও দিয়ে দিলাম, ভালো করে সবটাই দিয়ে দিচ্ছি বাটি পুরো কাচিয়ে। আর এখানে আমি 2 চামচ মতো প্রথমে আমি আগে দিচ্ছি হচ্ছে গোলাপ জল না, আগে আমি দিচ্ছি হচ্ছে টক দই। এখানে 150 গ্রাম মতো টক দই দিয়ে দিলাম। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে চিকেনটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপরে এখানে আমি দিয়েছি 2 চামচ মতো গোলাপ জল আর 2 চামচ মতো কেওড়া জল দিচ্ছি। গোলাপ জল আর কেওড়া জলের পরিমাণটা আমি অল্পই দিয়েছি, আপনারা চাইলে একটু পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে সাদা তেল। সেটা আমি একটু কড়াইতে আগে থেকে গরম করে রেখেছিলাম, তেলটা করে ঠান্ডা করে রেখেছিলাম। সেই সাদা তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে।
আর যে ভাজা মশলাটা আমি রোস্ট করে রেখেছিলাম, ড্রাই রোস্ট করে, সেই ভাজা মশলাটা আমি সবটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সেই জিনিস, যে জিনিসটা রেস্টুরেন্টে দিলে এত স্বাদ ও স্মেলটা এত সুন্দর আসে, হ্যাঁ বন্ধুরা, এইটাই সেই জিনিস। এটা হচ্ছে মিঠা আতর, এইটাই রেস্টুরেন্টে ব্যবহার করে। সেই জন্যে রেস্টুরেন্টের চিকেন চাপ খেতে এতটা টেস্টি হয় এবং এত স্মেলটা এত সুন্দর ছাড়ে। এটা কিন্তু আবার পরিমাণে বেশি দিলে হবে না, 1 থেকে 2 ফোঁটা, মানে 2 ফোঁটা মতো মিঠা আতরটা দিতে হবে। তাতেই দেখবেন ঘর বাড়ি একদম মমা করবে। তা মিঠা আতরটা আমি 2 ফোঁটা মতো দিয়ে দিয়েছি। দিয়ে আমি চিকেনটা হালকা করে একটু ম্যারিনেট করে নিচ্ছি আগের থেকে। এখনও আমি এতে লবণ দিইনি, লবণ দিলে এক্ষুনি জল কেটে যাবে, সেই জন্যে লবণটা একটু পরে দেব। আগে এইগুলো দিয়ে, যে যা মশলা দিয়েছি এই মশলাগুলো দিয়েই চিকেনটা আগে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। যাতে এমনভাবেই ম্যারিনেট করা হবে যাতে মশলাপাতিগুলো ম্যারিনেট করাতেই যাতে চিকেনের মধ্যে ঢুকে যায়, চিকেনটা ম্যারিনেট করতে করতেই যাতে অনেকটা সফট হয়ে যায়। দেখুন কতটা ম্যারিনেট করা হয়ে গেছে, এই দেখুন কতটা, এখনই কতটা সুন্দর লাগছে। আর ঘর দিয়ে তো মম করছে, যেহেতু চাপ বলে কথা। এইবার আমি এখানে 1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আর এখানে আমি এখন এই যে লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আমি অল্পই দিলাম, যেহেতু বেশি হয়ে যেতে পারে, তাই আমি টেস্ট করে আবার পরে দেবো। আর এখনও আমি চিনি দিইনি, চিনির পরিমাণটা আমি পরে দেব যখন রান্নাটা হবে, তখন আমি চিনিটা দেব। তা আমি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটা আমি 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তা রেস্টে রাখার জন্য আপনারা বাইরে না রেখে ফ্রিজেও হালকা টেম্পারেচারে রাখতে পারেন, এতে চিকেনটা আরও বেশি ভালো হবে, তাহলে জলটা ছাড়বে না। এবার আমি চিকেনটা করব। 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এতে আমি সাদা তেলে করব, সেই জন্য বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলের পরিমাণটা অল্পই দিয়েছি। আর এই যে 1.5 ঘন্টা পরে চিকেনটা বার করেছি ফ্রিজের থেকে, দেখুন কতটা সফট হয়ে গেছে চিকেনটা, আর যে এখনও পরিমাণে জলটা ছাড়েনি। আর এই চিকেনটা বাইরে রেখে দিলে চিকেনটার থেকে দেখতেন লবণ দেওয়া হয়েছিল তো জলটা ছেড়ে দিত। দেখুন লেগ পিসগুলো দেখুন কতটা বড়, দেখুন মশলাগুলো ভালো চিকেনের গায়ে লেগে লেগে গেছে। এবার কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে 1 চামচ মতো আমি ঘি অ্যাড করে দিলাম। দিয়ে ঘি আর তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো আমি মশলাগুলো ঝেড়ে ঝেড়ে শুধুমাত্র চিকেনগুলোই দেব। দিয়ে আমি যেহেতু ভাজা ভাজা করব চিকেনগুলো একটুখানি, তা আমি চিকেনগুলো একবারেই সব দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এই এত বড় বড় চিকেনের চাপ করতে গেলে যে রেস্টুরেন্টে যেমন দেখেন এই পেতলের যে বারকোশগুলো থাকে ওইগুলোর দরকার, যেহেতু আমাদের এটা ঘরে, তা আমাদের তো আর ওগুলো নেই, সেগুলোর জন্য আমি কড়াইতেই করছি। আমার নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করতে একটু কষ্ট হবে, কিন্তু তাও আমি এতে ভালোভাবেই এতেই করব। আর যেহেতু আমি এতে করি, আমার অভ্যাস আছে কড়াইতে করার। এখন উল্টে পাল্টে ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া দিয়ে দিয়ে আমি হালকা হালকা করে চিকেনগুলো একটুখানি ফ্রাই করে নিচ্ছি। চিকেনগুলো এইভাবে ঘি আর তেলে একটু ভেজে নিয়ে করলে চিকেনগুলো খেতেও ভালো লাগে। আপনারা চাইলে চিকেনগুলো আলাদাভাবে আগের থেকে 2 বারেও ভাজতে পারতেন, আগে ভেজে তুলে রেখে পরে স্টেপ ভেজে, সেভাবেও আপনারা করতে পারেন, তাতেও চিকেনটা খেতে ভালো লাগবে। আর আমি যেহেতু একবারেই করছি, আমি এরকম একবারেই করি, আমি সেই জন্য একবারেই করে নিচ্ছি। এই চিকেনটা উল্টে পাল্টে দেখুন কতটা অসুবিধা হচ্ছে ভাজতে, যেহেতু চিকেনের সাইজটা বড় না হলে এতটা অসুবিধা হতো না। চিকেনের সাইজটা অনেকটা বড় বড় বলে আমার নাড়াচাড়া দিয়ে করতে অসুবিধা হচ্ছে ভাজা ভাজা। আমি যে পাতিয়ে পাতিয়ে হালকা করে করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন চিকেনটা আমার পরিমাণ মতো বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে। চিকেনের থেকে আমার তেলটাও সুন্দর করে ছেড়ে দিয়েছে, যে ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন চিকেনের লেগটা ভাজা হয়েছে, যে কতটা লাল হয়ে গেছে সেটা লেগটা দেখে বোঝা গেল। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে একটা একটা করে পেতে পেতে চিকেনটাকে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার চিকেন ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো, চিকেনটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো।
উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা না থাকে। এর মধ্যে আমি এখন আর কোনো রকম কিছু অ্যাড করব না, শুধু চিনি দেব। চিনিটা একটু পরে দেব, সেটা আপনাদের দেখাবো আমি কখন দিচ্ছি। আপনারা চাইলে এখনও দিতে পারেন, কষানোর সময়তে দিলেও চিনিটা ভালোই লাগবে খেতে, যেহেতু চিকেনটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর চিকেনের মধ্যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করিনি, কোনো রকম ফুড কালার বা হলুদ দিইনি। তাতেই দেখুন চিকেনের কালারটা কি সুন্দর দোকানের মতোই এসছে, পুরো দোকানের মতোই লাগছে চিকেন চাপটা। দেখুন চিকেন চাপটা আমার পরিমাণ মতো সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে যে মশলাগুলো ছিল সেই বাটি ধোয়া জলটা আমি চিকেনের মধ্যে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুপাতে জলটা দিতে পারেন। এই যে এইবার আমি চিনিটা দিয়ে দিলাম, বেশ কিছুটা পরিমাণেই চিনি দিলাম, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে এবার এটা টকবক করে ফুটবে। দেখুন চিকেনে আমি ঝোলটা কতটা পরিমাণে দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। তাই এটা যেহেতু আমি শুধু রাইস না, ভাত দিয়েও খাওয়া যাবে, সেই জন্য আমি জলটা একটু বেশি দিয়েছি। এটা একটু মাংসটা সেদ্ধ হবে, ঝোলটাও একটু কমে আসবে। তা বন্ধুরা, আপনারা চাইলে এই চিকেন চাপ রেস্টুরেন্টে যেমন দেখেন বিরিয়ানি, পরোটা, যা রাইস টাইস যা দিয়ে ভালো লাগে আপনারা তাই দিয়ে খাবেন। এবং টকবক করে ফুটছে আমার চিকেনটা, কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। নুন মিষ্টি আমি তো দেখেই নিয়েছি, আর এতে কিছু লাগবে না। এবার ভালো করে টকবক টকবক করে ফুটলে আমি চিকেনটা এবার নামিয়ে নেব। এই যে চিকেনটা আমি নামিয়ে দিয়েছি, দেখুন চিকেনটা কালারটাও কতটা সুন্দর এসেছে, চিকেনটা দেখতেও কতটা ভালো লাগছে। তা বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই বাড়িতে তৈরি করবেন। টাটা।